আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেছেন আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা নিসা ৭৮ নম্বরে আল্লাহ বলছেন, বান্দা দুর্বৃত্ত দুর্গ সীসা ডালা পাশে, সেখানে কারো ঢোকার কোনো ক্ষমতা নাই, কেউ কোনো মানুষ সেখানে যাইতে পারবে না, কোনো পশু পাখি জীবজন্তু যাইতে পারবে না। কিন্তু সেখানে যদি বান্দা তুমি পলায়ন করো মৃত্যুর ভয়ে, সেখানে আবার মালাকুল মউত তোমাকে গ্রাস করবে, সেখান থেকে তোমাকে ধরবে আবার মৃত্যু, তুমি পালিয়ে বাঁচতে পারবা না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এতটাই যদি ক্ষমতাবান হয়ে থাকো, এতটাই যদি নিজেদেরকে ক্ষমতাবান মনে হয়, তাহলে যখন তোমাদের কারো কণ্ঠনালীতে প্রাণ আসে, আত্মা আসে, তোমরা দেখি তার প্রাণটাকে ধরে রাখতে পারো? কথা বলেন। কিভাবে? দেখেন, আমাদের কেউ যদি অসুস্থ হয়, মানে মৃত্যুসজ্জা অবস্থা, দেখা যায় আমরা তার পাশে বসে কেউ তার মুখের ভিতরে একটু জুস তুলে দেয়, তাই না? একটু পানি দেয়, আবার কেউ কালেমা পড়ায়, বিভিন্ন দোয়া দরুদ পাঠ করায়। আল্লাহ বলতেছেন, এত নিকটে থাকার পরেও তোমরা কি তার প্রাণটা ধরে রাখতে পারো? কি ধরে রাখতে পারি আমরা? আল্লাহ তাই বলতেছেন, বান্দা নিজেকে এতটা ক্ষমতাবান মনে করো, আমি তোমাদের জন্য কি দেই নাই? সবকিছুর ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের যা প্রয়োজন সবকিছু আমি দিয়েছি। বিনিময়ে শুধু চেয়েছে আমার একটু প্রশংসা করবো, আমার ক্ষুদ্র দিবা, সেজদা দিবা, আর কি কিছু চেয়েছে? আল্লাহ বলেন দেখুন কিভাবে দিয়েছে। আল্লাহ বলতেছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা تجعلوا لله أندادا وأنتم تعلمون। الله أكبر। দেখেন মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য আকাশটাকে বানিয়েছি ছাদ। সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? ছাদ। এবং জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। আর বান্দা যখন যেখানে যতটুকু প্রয়োজন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমার রহমতের পানি দিই, এই মরা জমিনটাকে আমি আল্লাহ তাআলা তাজা বানিয়ে দেই। চৈত্র মাসে আপনি দেখবেন জমিটা রোদ্রের তাপে ফেটে কি হয়ে যায়? সৌসির হয়ে যায়, তাই হয় না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, যেখানে যতটুকু প্রয়োজন, আপনি দেখবেন জটি বাড়ি এখানে বৃষ্টি হচ্ছে, ওই পাশেই যে দোকান আছে সেখানে বৃষ্টি হয় না, হয় কি হয় না? এখানে বৃষ্টির প্রয়োজন, তাই দেন কে? কথা বলেন। ওখানে প্রয়োজন নাই, তাই তিনি দেন না। আল্লাহ সেটাই বলতেছেন, যেখানে যতটুকু প্রয়োজন প্রবল ধারায় আমি বৃষ্টি বর্ষণ করে এই মরা জমিটাকে কি করি? তাজা বানিয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূর্যটা অত দূর থেকে তাপ দেয়, তাই না? 9,86,00,000 মাইল দূর থেকে সূর্যটা আমাদেরকে তাপ দিচ্ছে। সেই সূর্যর কিন্তু আরো 11টা মুখ আছে। কয়টা মুখ? সেটা ঘুরিয়ে দিবেন আল্লাহ কিয়ামতের দিন। কখন? আখিরাতে সেটা ঘুরিয়ে দিবে, যতদিন এই পৃথিবী ধ্বংস হবে। কিন্তু অত দূর থেকে সূর্যটা তাপ দিচ্ছে, তারপরেও রোদ্রের তাপ কুলানো যায় না। কিন্তু এই সূর্যের চারপাশে আল্লাহ তাআলা 4টা স্তর রেখে দিয়েছেন। কয়টা? 4টা স্তর রেখে দিয়েছেন। একটা স্তর হলো পানি, আর একটা হলো বরফ, আর একটা হলো শিশির, এই যে এখন শীতের ভিতরে পড়ে না কুয়াশা, যেটা আমরা বলি, আর একটা হলো ধোঁয়া। এই 4টি স্তর কিন্তু ঠান্ডা, তাই না? আল্লাহ তাআলা ওই সূর্যের চারপাশে, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর চারপাশে এই 4টা স্তর রেখে দিয়েছেন, যেন তাপ পৃথিবীতে কম আসে। সুবহানাল্লাহ। যদি সেই স্তরগুলো আল্লাহ না দিতেন, তাহলে পৃথিবীতে কোনো ফসল হতো না, কোনো মানুষ বাস করতে পারত না। সুবহানাল্লাহ বললেন না? এই এত সুন্দর, এত ব্যবস্থা করে দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন, বিনিময়ে আমি শুধু চাই আমার একটু কি করবা? প্রশংসা। আল্লাহ বললেন, বান্দা এই মরা চৌচির জমিনটাকে শুধু তাজা বানিয়ে আমি ক্ষান্ত হই নাই,
তারপরে জমির ভিতরে আমি আল্লাহ তাআলা বিভিন্ন ফসল ফল ফলাদি তোমাদের রিজিকের জন্য ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলতেছেন পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে না থাকি। সুবহানাল্লাহ। তাফসীরকারকরা বলেছেন সমুদ্রের অতল তলদেশে গভীর থেকে গভীরে কোন মানুষের যাওয়ার পক্ষে সম্ভব না। অত গভীরে যদি একটা ছোট্ট কুনি পোকা থাকে, সেই পোকাটার রিজিকের ব্যবস্থা করে থাকেন কে? আল্লাহ। সেখানে তো কোনো মানুষের যাওয়া সম্ভব না, কিন্তু সেই প্রাণীটা সেখানে বাঁচিয়ে রেখেছেন রিজিক দিয়ে কে? আবার মুসলমান ভাইরা আল্লাহ বলতেছেন বান্দা এতটাই যদি নিজেদেরকে ক্ষমতাবান মনে হয়, ক্ষমতাবান মনে করো, তাহলে তোমাদের কারো যখন কণ্ঠনালীতে প্রাণ আসে, আত্মা আসে, রূহ আসে, তখন তোমরা তো তার প্রাণটা ধরে রাখতে পারেন? আল্লাহ তাই বলতেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين। الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আমরা বাংলা বলে থাকি কণ্ঠনালী বা হলকুম বলে। আল্লাহ বলতেছেন তোমাদের কারো যখন কণ্ঠনালীতে প্রাণ আসে, আত্মা আসে, রূহ আসে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, কিন্তু ওই সময় দেখা যায় তোমরা তার চারপাশেই বসে থাকো, কেউ তার সিনার কাছে, কেউ তার মাথার কাছে, তোমরা চারপাশে ওই ব্যক্তির কাছে অবস্থান করো, কিন্তু এত নিকটে থাকার পরেও ওই ব্যক্তির প্রাণটা তোমরা ধরে রাখতে পারো না কেন? আল্লাহ বলতেছেন কেন ধরে রাখতে পারো না? কিন্তু তোমরা নিজেদেরকে ক্ষমতাবান মনে করো, আমার অবাধ্য আচরণ করো, আমার হুকুম পালন করো না, তাহলে দেখি তোমরা কতটা ক্ষমতাধর। তোমাদের কারো যখন প্রাণটা কণ্ঠনালীতে আসে, তার প্রাণটা দেখি ধরে রাখো। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা এতটা নিকটে থাকার পরেও, এতটা কাছে থাকার পরেও ওই ব্যক্তির প্রাণটা ধরে রাখতে কেন পারো না? কারণ বান্দা শোনো, তোমরা এত নিকটে থাকার পরেও তোমাদের চাইতে ওই ব্যক্তির নিকটে আমি আল্লাহ থাকি। আবার মুসলমান ভাইরা, এই যে আমাদের মৃত্যু অনিবার্য, মৃত্যু হবে, কিন্তু যারা দুনিয়ার পূজারী ছিল, সারাটা জীবন অপরাধ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কাজ করেছে, এই ব্যক্তিগুলোর সামনে যখন মালাকুল মউত আসবে, তখন তাদের প্রাণটা যখন বের করতে লাগবে, তখন ওই ব্যক্তিগুলো আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে কিছুটা সময় দাও। সময় কি দিবে? হ্যাঁ, সারাটা জীবন অপরাধ করেছেন, অন্যায় করেছে, পাপ করেছেন, তাহলে শুনুন এই অপরাধী ব্যক্তিদের অবস্থা কি হবে? আমরা সমাজে দেখতে পাই একজন মানুষ অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে, পাপ করতে করতে, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন অপরাধমূলক কাজ করার পরে তার সম্পদ বাড়তেই থাকে, আসে না নাই? বিপদও আসে না, মুসিবতও আসে না, কিন্তু সুদের ব্যবসা আছে, ঘুষও খায়, বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ করে, অন্যায় পথে উপার্জন করে, কিন্তু তার কোনো বিপদ মুসিবত নাই, আসে না নাই? নবীজি বলেছেন দুই শ্রেণীর ব্যক্তির দিকে বিপদ আসে। কয় শ্রেণী? এক শ্রেণী হলো অপরাধ করতে করতে, পাপ করতে করতে এমন পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা তাকে তার দিকে ফিরানোর জন্য, তাওবা করার জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে মুসিবত দিয়ে থাকেন। হয়তো বিভিন্ন অসুখ বিসুখ দিবে, সন্তানাদের অসুখ হবে, না পরিবারের কোনো ক্ষতি হবে, এমন বিপদ মুসিবত ওই বান্দাকে নাড়া দেয়, দেখি বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। আপনি দেখবেন অনেক মানুষ আছে হঠাৎ করে একটা অসুস্থ হয়ে পড়েছে, দেখবেন
মসজিদে যায় না? মসজিদে গায়ে ডাক্তার বলেছেন যে তোমার বেশি দিন হায়াত নাই, হয়তো 6 মাস তুমি টিকবা। ওই ব্যক্তি নামাজ ছাড়ে না, 6 মাস পার হয়ে গেছে। ডাক্তার বলতেছে আল্লাহর রহমতে আপনাকে সুস্থ করেছেন, সুবহানাল্লাহ পড়ে। তারপর আপনি দেখবেন 2-4 দিন নামাজ পড়ে, তারপরে আর কেমন ব্যক্তি নাই? ওরা তো আল্লাহকে ধোঁকা দেয়, তাই না? হ্যাঁ, কিন্তু আল্লাহ কি ওর সম্পর্কে জানে না? আল্লাহ বলতেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া রাহমানুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যেই জিনিসটা দেখা যায় না আর যেই জিনিসটা দেখা যায়, অর্থাৎ দৃশ্য এবং অদৃশ্য সব বিষয়ের ক্ষমতা রাখেন কে? আল্লাহ বলছেন বিজাতে সুদূর, অন্তরের খবর রাখেন কে? অন্তর দ্বারা, মন দ্বারা কি উপলব্ধি করতেছি কেউ জানেন। আপনার পাশে একজন বসে আছে, আপনি তার শত্রু, কিন্তু আপনি জানতেছেন না, জানেন কে? কথা বলেন, কে জানেন? অতএব এই যে এই শ্রেণীর ব্যক্তিগুলো অপরাধ করে, আল্লাহ একটু বিপদ দেয়, আবার আল্লাহর দিকে একটু আসে, নামাজ পড়ে যে আল্লাহ অপরাধ তো করছি, আমাকে রোগ মুক্ত করে দাও, বিপদ থেকে আমাকে বাঁচাও। যখন আবার বিপদ থেকে উদ্ধার হয়, আল্লাহ বাঁচিয়ে দেন, তখন আবার তিনি পথভ্রষ্ট হয়ে যান। আল্লাহ বলছেন এই ব্যক্তিগুলোকে আমি বারবার পরীক্ষা করি যে দেখি আমার দিকে ফিরে আসে কিনা। 1 বার 2 বার 3 বার 4 বার এইভাবে বান্দাকে পরীক্ষা করে, কিন্তু বান্দা যখনই তার বিপদটা আমি কেটে দেই, বিপদ মুক্ত করে দেই, তখন ওই বান্দা আবার পথভ্রষ্ট হয়ে যায়, শয়তানের পথে চলে যায়। আছে না নাই? আল্লাহ বলতেছেন তখন তাদেরকে কি করে দেয়? তাদেরকে আর আমি বিপদ দিই না, তখন তাদেরকে কি করে দেয়? আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। কথাগুলো মনোযোগদার শোনেন। আল্লাহ বলতেছেন এই অপরাধীদের আমি কি করি? খতাবাল্লাহু, আমি আল্লাহ আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেয়, সিল মেরে দেয়। কি মেরে দেয়? সাধারণত একদম ছাত্র পরীক্ষার হলে গেছে, লিখতেছে, কিন্তু কিছুক্ষণ পরে নকল বের করে লিখতেছে, ম্যাজিস্ট্রেটে সে তার খাতাটা নিয়ে কি করে লাল কালি মেরে দেয় না। ওই ছাত্র কি ওই পরীক্ষা দিতে পারে? পরীক্ষায় সেই বছরের জন্য ছাত্রটা কি ফেল। আল্লাহ তাআলা এই শ্রেণীর ব্যক্তিদের যারা অপরাধ করতে করতে এমন পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে বারবার আমার দিকে ফিরে আসার জন্য তাদেরকে নাড়া দিয়েছি, কিন্তু তারা ফিরে আসে নাই। তখন আমি আল্লাহ তাআলা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেই, সিল মেরে দেই, কারণ তারা সমাজে আর কোনো ভালো কিছু মন দ্বারা উপলব্ধি করতে পারে না। আল্লাহ বলেন শুধু তাদের কলব না, ওয়ালা সামহিম, তাদের কানের উপরে আমি আল্লাহ তাআলা পর্দা সৃষ্টি করে দেই, যাতে করে ওই ব্যক্তিগুলো ভালো কিছু শুনতে। অনেক ব্যক্তি দেখেন না দোকানপাটে বসে আছে, কিন্তু মাহফিল হচ্ছে, মাহফিলে বসতে পারছে না। আসলে এখানে কোরআনের কথা হচ্ছে, ভালো কথা না খারাপ কথা, কিন্তু এই ব্যক্তিগুলো কোরআন শুনতে চায় না। আল্লাহ তাআলা তাই বললেন ওয়ালা সামহিম, আমি তাদের কানের উপরে পর্দা সৃষ্টি করে দিয়েছি। নাউযুবিল্লাহ।